নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা জমজমাটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। সব পরিবারে চলে এসেছি পুকুর পাড়ে। আজকে পুকুরে জাল দেওয়া হবে। অন্যান্য দিন কাকিমা মাছ ধরে, আমরা সবাই মাছ ধরি। তো আজকে কিন্তু ঘরের জামাই জাল দেবে পুকুরে, যে মাছ পড়বে সেই মাছের ঝাল করব আর মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট করব। আমরা সবাই ধরেছি, জামাইকে জাল খিয়াতে হবে। জাল ফেলানো যাবে কিন্তু মাছ থাকতে হবে তো পুকুরে। পুকুরে জাল এঁটে আসবে, দেখো না ভালো করে তুমি ভালো করে ফেলাতে পারবে নি জাল, নামকে না মাছ নেই না ফেলাতে পারো, কারা দিতে লাভবে। চলো একদিকে নামবে জামাই, দেখো একজন জাল নিয়েছে আর একজন বালতি নিয়েছে, দুজনে মিলে একদম। আমি মাছ ঘুরাবো, উনি যদি জাল ফেলাই তাহলে আমি মাছ ঘুরাবো নি। বালতি ঘুরাবে, চলো দেখা যাক। ওই কন্টাই ফেলা করছি, ওই কন্টা না ওই পড়ে যায় একটা বড় রুই। দেখা যাক প্রথম খেয়েতেই মাছ উঠে কিনা, নাহলে জলে লেগে পড়তে হবে। জামাইকে ঠেলে দাও জলে। আজকে মেয়ে জামাই কারা দিয়ে মাছ ধরবে? হ্যাঁ মাছ আছে তো। হ্যাঁ না মাছ পড়বে, মাছ পড়বে। বাবা জাল ভর্তি মাছ একদম, খুব ভাগ্য ভালো। এই যে এই মাছটা নিয়ে নেবো। এটা কি করবে? নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। প্রথম খেপে পড়েছে, নিয়ে নাও। এক খেয়ে 4-5 পিস মাছ পড়ে গেছে, 2 পিস মাছ নেওয়া হয়েছে, বাদ বাকি ছেড়ে দিয়েছি। এটা রুই। ওটা ছেড়ে দাও, বড় হবে। আচ্ছা ওইটাও রুই, ওইটাও ছেড়ে দাও। 2-4 বার না ফেলালে হয়, একটু তো কষ্ট দিতে হবে। এদিকে তো হলো, এবার সেই কন্টাই যাবো, সেই কন্টাতে মাছ থাকতে হবে। মাছ তো সব কোণে কোণেই থাকবে। লাউটা কত বড় হয়েছে দেখো। লাউ হচ্ছে ও করে দে। ভালোই পড়ছে। না, প্রচুর মাছ পড়েছে। এসো বালতি নিয়ে আসো। সে থাকবেই নি তখন থেকে, দেখো না একা ভালো লাগে নি। প্রত্যেক খেয়ে কিন্তু মাছ পড়ছে। হ্যাঁ বড় চিংড়ি আছে, বড় চিংড়ি পড়ছে। হ্যাঁ একটা গলদা চিংড়ি মাছ পড়ছে। এই যে গলদা চিংড়ি পড়েছে, এটা এখনো অনেক বড় হবে। ছেড়ে দিই ছেড়ে দিই ছেড়ে দাও, পরের বারে জামাই ছেড়ে দাও। এই যে ছেড়ে দেবো। এটা দুটো নাড়াই তার ভেঙে গেছে। এই মাছটা নিবে? হ্যাঁ নিয়ে নাও। এখানে আরেকটা মাছ আছে। রূপচাঁদটা পড়লো নি, বড় রূপচাঁদ পড়ে গেলে শুধু পোনা মাছগুলোই পড়তেছে। হ্যাঁ যা মাছ পড়েছে আর এক খি জাল দিলেই হয়ে যাবে। পরি আর বোন দাদু রান্নাঘরে চলে গেছে। কি দেখছো তুমি? আই মা, মাছ ধরা দেখতেছে পড়ি, দেখ পেশা মাছ ধরতেছে। দেখ না কত মাছ পড়ছে। দেখো এবারে দেখো বেশি করেছে। ওই বাবা যা বলতে, মাছের সাইজ দেখুন, জোড়া একরকম সব জানে। এটা ছেড়ে দেবো, এটা কাতলা মাছ তো। ক্রস ক্রস রুই রুই। এই তো হয়ে গেছে তো মনে হচ্ছে মাছ। এবার তোমরা রান্না করো, আমরা সান্টান করি। এবার আর লাগবে না তো? না অনেক মাছ করে রেডি হয়ে আসো। আমরা মাছ বাছি তৎক্ষণ এখানেই বসে নিয়ে তিনজনে মিলে 3টে বটি নিয়ে মাছ কাটবো বলে বসে পড়েছি। এই যে আর পরিশোনা মা বলছে দে দে দে। মঙ্গলা, এই মাছটা ডিম হয়ে গেছে। হ্যাঁ ডিম হয়ে গেছে, প্রত্যেকটাতেই মানে ডিম হয়ে গেছে। বাবা কাকিমার হাতের স্পিড দেখো। কাকিমা মাছ প্রত্যেকটা মাছে কিন্তু ডিম হয়ে গেছে। পিচুমনির কোলে বসে বসে পা দোল দোল করে একদম দোল খেয়ে খেয়ে মাছ বাছা দেখছে। পাদুলো তো পাদুলো তো পাদুলো তো পড়ি পাদুলো পাদুলো। হ্যাঁ পাদুলো, দোল 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 করে পাদুলো তো পাদুলো পাদুলো। কি হচ্ছে? পরি মাছ গুনতেছে কতগুলো হলো। এই দেখ পরি কত মাছ হয়েছে, দেখ দেখ কত মাছ কত মাছ। যাই আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসি। আমরা এখানটা গুছিয়ে যাচ্ছি। এই পরি কি হয়েছে? মাছ মোচাটা একদম খুব সুন্দর গো। টাটকা তো। হ্যাঁ
হ্যালো, দেখলেন তো আমাদের জামাই কেমন করে মাছ ধরলো, খুব কুইক মাছ ধরলো, তাড়াতাড়ি অনেক। এক থালা মাছ হয়ে হ্যাঁ, গেছে দেখো। এক থালা মাছ মানে 5 কিলো। দাদুর কথায় আপনারা কেউ কিছু মনে করবেন না, দাদু কথা বললেই এমন কথা বলে সবাই হেসে ফেলে। এত ইয়ার্কি করতে ভালোবাসে না সবার সঙ্গে। আমার কাজ আমি শুরু করে দিই। মাছ রান্নার জন্য এই যে সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা নিয়েছি, একসঙ্গে বেটে নেবো। সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা। আজকে প্রথমে মাছ ভাজা শুরু করে দেব। সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লবণ, দাদু এই দেখো হ্যাঁ, কি বলো তো, পদ্ম ফুল সাইজ ফেলেছে পদ্ম যে। ফুল, পদ্ম ফুল। হ্যাঁ হ্যাঁ, এই টুকটুকি আমাকে একটু দাও। না টুকটুকি মা তোমাকে দিতে বলছি। কি করবে? খুব ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেল। এই যে এই মুড়োগুলো মোচাতে দেব, আর এইগুলো মাছের ঝাল করব। মোচার এই অংশটা ফেলে দিতে হয়। তেল কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভাজা করব। মাছগুলো আর একটু বাকি আছে ভাজা হতে, আর একটু ভালো করে ভেজে নিই। মশলা হয়ে গেছে তো? হ্যাঁ, মশলা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। হলুদ গুঁড়ো, মোচা সব বেছে নিয়েছি, এবার কেটে নেবো। এবার বাটবো আদা আর জিরে। আদা, জিরে। আরে যে কোনো ঘন্টে আদা জিরে দিতেই হবে, তবেই ভালো লাগবে খেতে। মোচার ঘন্ট দেওয়ার জন্য মাছের মাথাগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে প্রথমে মাছের ঝালটা করে নেব। এবার দেব পেঁয়াজ কুচি, কটা কাঁচা লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো তো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। এবার সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে নেব মশলা। হলুদ গুঁড়ো, মাছ ধরার সময় কতজন ছিল বলো দাদু? আর রান্নাঘরে শেষকালে আমরা তিনজন। মাছ ধরা হয়ে যেতেই বাস, আর কেউ নেই। আজকে মাছের ঝালে একটু টমেটো কুচিয়ে দেব, লবণ, অল্প একটু জল দেব। জ্যান্ত মাছের ঝালের জন্য মশলা কিন্তু ঠিক এরকম ভাবে কষে নিতে হবে। এবার মাছের ঝোলটা ফুটে গেলেই মাছ দিয়ে নামিয়ে নেব। ঝোল একদম টকবকে হয়ে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। অনেকেই তো অনেক রকম ভাবে মাছের ঝাল বাড়িতে করে থাকেন। আজকে যেভাবে করলাম, আজকে রান্নাটা খুবই সহজ, সবাই বাড়িতে বানাতে পারবে। একবার হলো এইভাবে মাছের ঝাল খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। মাছের ঝোল কিন্তু হয়ে গেল।
জল, মোচাগুলো ভালো করে সেদ্ধ করে নেব। এই যে কেউ আসুক না আসুক, ঘুম থেকে উঠাই পরিবার চলে এসেছে। ডিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা। নাও নাচ দেখাও, এই দেখো আগে থেকেই ওই নাচ ছিলিক ছিলিক, নাচু 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 নাচু, ওই নাচ ছিলিক ছিলিক, নাচু নাচু করো 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 হচ্ছে আনো আনো ধরো। নাও, মোচা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। সর্ষের তেল, আজকে মোচা রান্নাটা এক ফোড়নেই করে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। শুকনো লঙ্কা, তেজপাতা আর দেব 5 ফোড়ন। আজকে মোচাতে আলুও দেব, কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ। আলুগুলো তো একটু একটু ভাজা হয়ে এসছে, এবার আদা জিরে বাটা দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো, এই যে দাদুও এসে গেছে। এবার এক এক করে সবাই আবার আসা শুরু করেছে। এবার রান্নার শেষের পথে তো ওই জন্যই সব আবার জয়েন করছে। এবার দেবো সেদ্ধ করে রাখা মোচা। কি গো কালো মতো? আজকে আমি মোচার ঘন্টে শুধু আলু দিয়েছি, আপনারা চাইলে ঝিঙে বেগুনও দিতে পারেন, আবার কাঁচা ছোলাও দেওয়া যায়। মাছের মাথা দিচ্ছি তো, তাই কাঁচা ছোলা আর দিলাম না। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। ভেজে রাখা মাছের মাথাগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। চাপা দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিলেই মোচার ঘন্ট হয়ে যাবে। মোচার ডালনা হয়ে গেলেই এবার খাওয়া দাওয়া হবে। এরপরেই মোচার ঘন্ট রান্না করছি, তাই খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। মোচার ঘন্ট তো হয়ে এলো, একটু ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। চিনি, ঘি আর দেব গরম মশলা। মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট হয়ে গেল। মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট। দাদুকে মাছের মাথা দিয়েছি। ঠিক আছে, যাও দাদু, বলো। এই যে মাছের ঝাল আনাও, তারপরে তোমাদেরকে দেবো। খুব ভালো হয়েছে মোচার ডালনা, মোচার ঘন্ট। মাছের মাথা পড়েছে, জ্যান্ত মাছের মাথা। আবার ঘি গরম মশলা দিয়েছি শেষকালে। মোচার ঘন্টটা খুব ভালো হয়েছে। মাছের মাথার সঙ্গে মাছও ছিল তো একটু একটু, ওগুলো খুব সুন্দর খেতে লাগছে। পুকুরের টাটকা মাছ তো হেবি স্বাদ, একে ঝোল করলেও খুব ভালো লাগবে, পাতলা ঝোল করলে। দেখ, ঘরের পুকুর কত সুবিধে দেয়। জাল ফেরি মাছ ধরা হয়ে গেল, মাছ বাঁচা হলো, ভাজা হলো, আবার খাওয়া হচ্ছে। 1 ঘন্টা ভিজে, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা। আপনারা হয়তো অনেকেই কমেন্ট করবেন যে মাছ ধরলো সে কোথা গেল। মাছ ধরে বাজারে চলে গেছে, ফোন করে বলছে দেরি হবে, তোমরা খেয়ে নাও। কৌশিকদার জন্য রাখা আছে, পরে খাবে। পপিতে পুকুরের মাছ তো সবসময় বলি যে খুব সুন্দর স্বাদ। তো আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখলেন, একদম জমজমাটি ভিডিও। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আরও নতুন নতুন রান্নার ভিডিও আসতে চলেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।